আমরা প্রায় সময়ই কোনো না কোনো মার্কেটে গেলে পরে মিল্ক কিনে নিয়ে আসি। আর এই মিল্কগুলো আমাদের দেখা যায় যে একেবারে এক্সপায়ার ডেট দেওয়া থাকে, বা কখনো কোনো সময় যদি ব্যস্ততার জন্য খাওয়া না হয় তাহলে অনেক জমে যায়। এরকম এক্সপায়ার ডেট যেহেতু দেওয়া থাকে ওর ভিতরেই খেতে হয়, তো ডেটটা চলে গেলে আর খাওয়া হয় না, তারপরে আবারও মিল্ক কিনে নিয়ে আসা হয়, আবারও খায় না। তা এইভাবে করতে করতে এইবারের মিল্ক সবচাইতে বেশি আমার এইভাবে জমানো হয়েছে। তা আমি অবাক হয়ে গেছি, অন্য সময় প্রায় 2টা বা 2.5টার মতো এরকম হয়, মানে 2টা বোতলে একটু একটু থাকে, আবার আরেকটা বোতলে সামান্য এরকম থাকে। কিন্তু এইবারের মিল্কগুলো যে এত বেশি ছিল, আমি একেবারে অবাক হয়ে গেছি যে এত মিল্ক দিয়ে আমি কি করব, মানে কিভাবে কি করব। প্রথমে তো চিন্তায় পড়ে গেছিলাম, তারপরে চিন্তা করলাম যে ছানা করি, ছানা করে তারপরে দেখা যাক যে কি করা যায়। ওই যে বড় একটা পাত্র নিয়ে আসছি, তার ভিতরে সব মিল্কগুলো দিয়ে দিলাম। কোরিয়ান এই মিল্কগুলো কিন্তু কোনো জ্বালানো লাগে না খাওয়ার সময়, একেবারে বাজার থেকে কিনে নিয়ে এসে ওইভাবেই খেতে পারবেন, মানে কেনার পর আপনি অটোমেটিক ওই সময় থেকেই খেতে পারবেন, মানে পে করার পর থেকেই। তাই এই যে কাগজের প্যাকেটও পাওয়া যায়, প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়, ছোট বড় অনেক ধরনের প্যাকেট পাওয়া যায়। দেখেন এক হাঁড়ি হয়েছে প্রায়। আর এই হচ্ছে যিনি যার জন্য মানে এই মিল্কগুলো আর হয় না। আমাদের ছোট্ট ছেলে এখন এরকম বড় হয়ে গেছে, চাল হয়েছে এইরকম অবস্থা, দেখেন ফেলে দেবো। এই চালগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, বৃষ্টির পানি এসে লাগছে, বারান্দায় ছিল, বৃষ্টির পানিটা একেবারে লেগে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ওই যে মিল্কের যে বোতলগুলো বের হয়েছে কাগজের বা যে প্লাস্টিকের, এগুলো কিন্তু আমরা ফেলে দিই, ওই ময়লায় গিয়ে ফেলে দিয়ে আসবো। তবে হ্যাঁ, এই চালগুলো কিন্তু আলাদা ফেলবো, আর এই প্লাস্টিক আলাদা, আবার কাগজের যে প্যাকেটগুলো ছিল সেগুলো আলাদা ফেলবো। কিন্তু আমি একটার ভেতরে নিতে সুবিধা হবে, মানে যাইতে সুবিধা হবে, ব্যাগটা ধরে নিয়ে চলে যাবো আনে, বা আপনাদের দুলাভাই যাবে ফেলতে। তারপরে এই যে মিল্কগুলো জ্বালাচ্ছিলাম, খুব ভালো করে জাল দিলাম। জাল দেওয়ার পরে আমি কি করলাম, একটা বড় একটা লেমন বা লাইম একেবারে পানি করে নিলাম, পানির ভিতরে রস করে নিলাম, আর দিলাম ভিনেগার, এই দিয়েই দিয়ে দেবো। তো একটু ছেঁকে দিলে হয় কি বেশ ভালো পরিষ্কার হয়, আর এইগুলো দানাগুলো থাকে না লেমনের, সেজন্য এরকম ছেঁকে দিই। একেবারে খুব ভালো হয়েছে, ছানা কাটা আরম্ভ হয়ে গেছে, ছানাটাও খুব সুন্দর হয়েছে। তারপর আমি ছানার জন্য যখন একটা কাপড়ের উপর দিলাম, আমি আর কিছুতেই বুঝতে পারতেছিলাম না এটা কোথায় ঝুলাই রাখবো, কারণ প্রচুর পরিমাণে ছানা হয়েছে। আমি মানে সবসময় একটুখানি হয়, সামান্য একটুখানি করি ছানা, কিন্তু এইবার যে এত ছানা হয়েছে, তা আমি 2টা এরকম এক বড় ওড়না নিয়ে আসছি। তা আমি কোথায় রাখবো, কিভাবে কি করব বুঝতে পারতেছিলাম না। আপনাদের দুলাভাই একটা চামচ দিয়ে ওইখানে ঝুলাই দিছে। এইটাই হচ্ছে কোরিয়ান বুদ্ধি। প্রায় অনেক অনেক আগের মুভিতে দেখা যায় যে এরকম উপরে কোনো কিছু কাঠি ঠাঠি দিয়ে ঝুলাই রাখে। তো এত ছানা হয়েছে, এই ছানাগুলো দিয়ে এখন পরবর্তীতে আমি কি তৈরি করব।